নিজেকে যদি আখলাকওয়ালা বানাইতে চাও, শাহজালাল মুজাররদ আনিল ইয়ামানির তরিকায় যারা চলে ওই সমস্ত আল্লাহওয়ালাদের সুহবতের মধ্যে চইলা যাও। এখন দুনিয়াতে নবী নাই, নবী গঠন করা সাহাবায়ে কেরাম নাই, তাবিরা নাই, তবে তাবিরা নাই, আইম্মায়ে মুস্তাহিদিন নাই, ইমাম আবু হানিফা নাই, ইমাম শাফি নাই, ইমাম মালিক নাই, ইমাম আহমদ মুহাম্মদ কেউ এই দুনিয়ার জমিনের মধ্যে নাই। তাহলে আপনি কিভাবে আখলাকওয়ালা বানাইবেন মুসলমান? এই নিজেকে আখলাকওয়ালা যদি বানাইতে চাও, ওনাদের পথে যারা চলে, ওনাদের মতে যারা চলে, এই সমস্ত আল্লাহওয়ালা উলামায়ে কেরাম এখন আল্লাহর জমিনে জোরে কোন আছে কিনা নাই? তাহলে ঠিকানা কোনটা? বাউলের কাছে যাইবেন না। বাউলের কাছে কেন যাবেন না? কারণ এদের মূল নষ্ট। জোরে কোন না, কি নষ্ট? এদের মূল হইল নষ্ট। এদের কাছে যাওয়া যাবে না। আল্লাহ চেনার জন্য বাউলদের কাছে যাবেন না, কারণ এরাই তো আল্লাহকে আল্লাহই মানে না। জোরে কোন না, কথা ঠিক কিনা? আপনি যদি আল্লাহ চিনতে চান, যদি আখলাকওয়ালা বানাইতে চান, ও মুমিন মুসলমান ইমানদার, তাহলে আপনি যাবেন কার কাছে জানেন নি? শেখ চান্দের নগরী হুজুরের কাছে যাবেন। আপনি কার কাছে যাবেন? শেখ আব্দুল কাদের শের মুস্তাফরি হুজুরের কাছে যাবেন। ও মুমিন মুসলমান ইমানদার, আখলাকওয়ালা যদি নিজেকে বানাইতে চাও, নুরুল ইসলাম শান্তিপুরি হুজুরের কাছে যাবেন। আওয়াজ দিয়া কন্যা, কথা ঠিক কিনা? শেখ বাহাউদ্দিন শাহপুরের বাহাউদ্দিন সাহেব আল্লাহওয়ালা একজন বুজুর্গ, ওনার কাছে যাবেন, আখলাকওয়ালা হইবেন। শেখ খান শাহ হুজুরের কাছে যাবেন। আপনি আখলাকওয়ালা যদি নিজেকে বানাইতে চান, আনোয়ার শাহ হুজুরের কাছে যাবেন। আখলাকওয়ালা যদি নিজেকে বানাইতে চান, আওয়াজ দিয়ে কন্যা, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজের আত্মাটাকে শুদ্ধ করে নিয়েছে এরাই সফল কাম হয়ে গিয়েছে। কিভাবে আত্মাটাকে শুদ্ধ করব? ও মুমিন মুসলমান ইমানদার, এক নম্বর পন্থা হইল সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবত, নেককারদের সুহবত, নেককারদের সংস্পর্শে যাওয়ার। আওয়াজ দিয়ে কোন দরকার আছে কিনা নাই? আমার মুসলমান ভাইয়েরা, আরেকটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এতক্ষণ তো বাউলদের কাহিনী শুনলেন, ওদের আত্মশুদ্ধির মেহনতের কথা শুনলেন। এখন আল্লাহ ওয়ালাদের আত্মশুদ্ধির মেহনতের কথা শুনুন। এক নাম্বার হলো আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করলে কি লাভ? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে একটা কবিতার মাধ্যমে আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ হবে। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কত সুন্দর করে বলেন, আমি একবার রাস্তার দিকে হেঁটে যাই আর তাকায় দেখি একটা মাটির ঢেলা, মানে মাটির একটা চাকা বুঝুন নি আপনারা? মাটির একটা চাক্কা ওই রাস্তার মধ্যে ফালাইলাছে। এই রাস্তার মধ্যে ফেলে থাকা এই মাটির চাকা থেকে একটা খুশবু আসতেছে, একটা ফুলের গ্রাম তার নাকের মধ্যে এইসব বাতাসে ঢুকাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কবির এমন এক প্রকারের পাগল, এরা গাছের দিকে তাকাইলে গাছের সাথে কথা বলে, মাছের দিকে তাকাইলে মাছের সাথে কথা বলে, এই সাগরের দিকে তাকাইলে মনে মনে সাগরের সাথেই কথা বলে। সাগর যে উত্তর দিলে কি আর বুঝে নাকি? সাগরের অবস্থা দেখে উত্তরটা সংগ্রহ কইরা নেয়। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই মাটির চাকাটাকে জিজ্ঞাসা করলেন, হে মাটির চাকা, তোমার মধ্যে এই সুঘ্রাণ কিভাবে আসলো? তোমার মধ্যে এই মেশকে আম্বরের সুঘ্রাণ কিভাবে প্রবাহিত হচ্ছে? তোমার মধ্যে এই ফুলের সুবাস কিভাবে আসলো? এবার মাটির চাকা বইলা দে, ও আল্লামা শেখ সাদি, আমার কাছে তো এই সুবাস ছিল না। এইটা আসছে কি কারণে আমি আপনাকে বলি। আমি ছিলাম একটা ফুলের গাছের নিচে। মাটির চাকাটা কই আছি? ওমা জোরে কন্যা কে? ফুলের গাছের নিচের মধ্যে এই মাটির চাকাটা ছিল। এবার মাটির চাকা ডাক দেয়া কয়, আমি যখন ওই গাছের নিচের মধ্যে ছিলাম, আমার উপরের মধ্যে এইভাবে করে এক একটা ফুল পড়তো। এই ফুল পড়তে 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 আমার গোটা মাটির চাকার মধ্যে এক প্রকারের খুশবু পয়দা হয়ে গিয়েছে। এখন যদিও কুদাল দিয়ে খুব মাইরা এই মাটির চাকাটাকে এখানে ফলায় দিছে, তারপরেও যদিও আমি জায়গা পরিবর্তন করেছি, কিন্তু ফুলের গাছের নিচে থাকার কারণে, তার সাথে সম্পর্ক থাকার কারণে
কারণে আমার মধ্যে খুশবু এখনো বাকি রয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, আপনি যদি বদ আখলাক ওয়ালা হয়ে দেখেন, আল্লাহ ওয়ালাদের সুবতের মধ্যে যান, এক সপ্তাহ চন্দননগরী হুজুরের সাথে চলেন, এক সপ্তাহ পরে দেখবেন আপনি বেনামাজি হয়ে থাকলে নামাজি হয়ে যাবেন, বেরোজাদার হয়ে থাকলে রোজাদার হয়ে যাবেন, বদ আখলাকি থাকলে আখলাকওয়ালা হয়ে যাবেন। সালাম আগে দিতেন না কাউকে, হুজুরের সাথে এক সপ্তাহ চইলা দেখেন, পরের সপ্তাহ থেকে আপনার মুখ দিয়ে অটোমেটিক সালাম বের হয়ে যাবে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? ও মুমিন মুসলমান ভাইজান, ভালো করে কথাগুলা বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহর নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক সম্প্রদায়, মানে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, এরা কি করত? আল্লাহর গোলামি সাইরা তারা বাল দেবতার পূজা করত, প্রজনন দেবতা। এই দেবতার পূজা শুরু করে দিল ধারাবাহিকভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা নবীর নাম শুনছেন সবাই? এখানে মনে হয় সবই শুনছেন, কারণ মূসা ফেরাউনের কাহিনী আমরা জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত শুনতেছি। জোরে কন্যা কথা ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনার কওমের মধ্যেও একটা কওম এমন ছিল যারা বাল দেবতার পূজা করত। এই বাল দেবতাকে এত বেশি মহব্বত করত, ওই সময় সিরিয়া বা পারস্যের মধ্যে এই শহরটা অবস্থিত বালাবাক্কা। এই শহরের নামটা তারা রেখে দিয়েছিল তাদের দেবতার নামে। যেহেতু বাল হইল দেবতার নাম, তারা ওই দেবতাকে পূজা অর্চনা করে। এই দেবতার মহব্বতটাকে অন্তরে নিয়া তারা ওই শহরের নাম রেখেছে বালাবাক্কা। শহরের নাম কি রাখছে? এখন ইতিহাস বুঝছেন না আপনারা? এই বালাবাক্কা শব্দ। আমার মুমিন মুসলমান ভাইজান, তাহলে কি জানলাম, কি বুঝলাম? তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, এই দুই কওমের মধ্যে বাল দেবতার পূজা ছিল। ওই দেবতার পূজা তখনই কিন্তু শেষ হয়ে যায় নাই। আস্তে 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 ধারাবাহিকভাবে এইটা আপনার ফিলিস্তিনের একটা নগরী আছে, ফিলিস্তিন নগরীর মধ্যে একটা শহর আছে, সেই শহরের নাম হইল রাস সামারা। শহরের নাম কি জোরে কইলা? কঠিন কঠিন শব্দ, এগুলো শুনছেন না কোনোদিন, এগুলো মুখস্থ করতে হইব। রাস সামারা বলেন না শব্দ। এই শহরের নাম কি? পারস্যের আপনার এই ফিলিস্তিনের একটা শহর রাস সামারা। এই রাস সামারার মধ্যে ওই যে বাল দেবতার পূজারীরা, এরা সুফি সাধকের মতো চলাফেরা করত। এদের এক নাম্বার কাজ ছিল, তারা মরুভূমির বিভিন্ন জায়গার মধ্যে 2 তারা 3 তারা নিয়া আর ট্যাং 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 কইয়া কইয়া বাউল গানগুলা গাইতো। এই বাউল গান ছিল তাদের ধর্ম প্রচারের একমাত্র মাধ্যম। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? কথাগুলোকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, বাচ্চারা অনেকে হয়তো না বুঝতে পারে, কিন্তু আপনাদের বোঝা দরকার ইতিহাস কোত্থেকে এই বাউলরা আসলো। আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার মুমিন মুসলমান ভাইজান, এই রাস সামারার মধ্যে যেই কওম বাল দেবতার পূজা করত, এই পূজারীরা এক সময় কিভাবে আমাদের ভারতীয় উপমহাদেশে আসলো? যেই সময় আল্লাহ ওয়ালারা আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে আসছেন, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনার সঙ্গীরা আসছেন ভারতে। এরপরে শাহজালাল মুজাররদ আনিল ইয়ামনি শাহপরান আসছেন। এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহ ওয়ালারা এই ভারতীয় উপমহাদেশের মধ্যে আরব কান্ট্রি থেকে যে সময় আসেন, ওদের সাথে সঙ্গ কইরা ওই রাস সামারার সম্প্রদায়ের বাউল শিল্পীরা, বাউল সাধকেরা আল্লাহ ওয়ালাদের সাথে সংমিশ্রণ হইয়া ভারতীয় উপমহাদেশের মধ্যে আসছে। আপনারা বুঝছেন না? আপনারা ভারতীয় উপমহাদেশের মধ্যে আসলো। এই বাউলদের মধ্যে 2 ভাগে বিভক্ত ছিল। জোরে বলেন না, কয় ভাগে? 2 ভাগে। এক ভাগ হইল যারা প্রকৃতপক্ষেই বাল দেবতার পূজারী, এরা না হিন্দু না মুসলিম, এদের মুসলিম পরিচয়ও নাই, এদের হিন্দু পরিচয়ও নাই, এরা হইল মানব ধর্মী। এরা কি ধর্মী?
মানব ধর্মী বলবেন হুজুর আপনি যে এইগুলা কইতাছেন এই দিনের বেড়া এই কথাগুলা কই থেকে পাইছো যা কইবা তাই মান্না নিব নাকি না আমার কথা মানবেন না কিন্তু এই দেশের একজন সাধক যার নাম হইল লালন শাহ ফকির নাম শুনছেন আপনারা কুষ্টিয়ার লালন শাহ ফকিরের হাজার হাজার গান আছে যেই গানের মধ্যে বলা হইছে সাই হইল একজনেই সে না আল্লাহ না কৃষ্ণ কৃষ্ণ আল্লাহ না আবার আল্লাহ গড না গড একজন এইটাই হইল গিয়ে মনকৃষ্ণ মজুরে কন্যা কি কৃষ্ণ মনকৃষ্ণ এইগুলা গড না খুদা না মনকৃষ্ণই হইল গিয়ে খুদা এরকম আল্লাহ কে আবার আল্লাহ যিনি রসুল তিনি রসুলের রূপ ধারণ কইরা আল্লাহ আসছে জোরে কন্যা নাউজুবিল্লাহ আমার মুমিন মুসলমান ভাইজান এই সময় কথাগুলো বোঝার দরকার আউল ফাউলদের কথা এগুলো নেওয়া যাবে না আমাদের ভালো করে ব্রেনটাকে ওয়াশ করেন এই বাউল কিভাবে আসলো এটা তো আপনাদেরকে বলি নাই বাউলের মূল আরবি শব্দ হইল গিয়ে বাতুল বলেন বাউলের মূল আরবি শব্দ কি মুখস্থ করেন বলেন না আবার বাতুল বলেন কি বাতুল এই বাতুল শব্দকে ফার্সি পরিভাষায় মানে পারস্যের ভাষায় ফার্সি পরিভাষায় বলা হয় বাল আরবিতে হইল বাতুল আর ফার্সিতে কি বলা হয় বাল মনে রাখবেন ভালো করে এক পর্যায়ে ভারতীয় মহাদেশের মধ্যে আইসা এই শব্দটা বেশি বেশি ব্যবহার হতে হতে এই বাল বাল করাটা কষ্ট না নি এই জন্য তারা এইটারে পরিবর্তন কইরা বাংলা ভাষায় বাউল রেখে লাইছে আসলে কিন্তু বাউল এটা প্রকৃত শব্দ না প্রকৃত শব্দ হইল গিয়ে বাতুল আর ফার্সি ভাষার শব্দ হইল গিয়ে বাল ফার্সি ভাষার শব্দ কি বাল আমার মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই বাউলদের মধ্যে কিছু লোক এমন পয়দা হয়ে গিয়েছিল তারা আল্লাহ প্রেমিক হয়ে গেছিল ভারতীয় উপমহাদেশের মধ্যে গান গাইতো তবে গানের মধ্যে ছিল আল্লাহর কোরআনের বাণী রাসূলের হাদিসের বাণী এরা আল্লাহ প্রেমিক হইয়া যায় যার কারণে ইসলামের দিকে তারা মানুষকে ধাবিত করে বাউলদের মধ্যে বেশ কয়েকজন লোক এরা আল্লাহর দিকেও ধাবিত করেছিল কিন্তু এর মধ্যে শতকরা ৯৯ বাউল আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল এদের ধর্ম মানব ধর্ম তারা মনকৃষ্ণ দেবতাকে পূজা করে বাল দেবতাকে পূজা করে এরা প্রকৃতপক্ষে হিন্দু নয় প্রকৃতপক্ষে মুসলমানও নয় এরা ইসলাম মুসলমানদের চিরশত্রু আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা ভালো করে বোঝার চেষ্টা করছেন মাথা হ্যাং হইতে পারে আপনাদের যে আইলাম কোরআনের আয়াত শুনবো হাদিস শুনবো হুজুর এগুলো কি হুনায় অনেকের মাথা হ্যাং হয়ে যেতে পারে একটু বুঝার জন্য চেষ্টা করেন বাল দেবতার পূজারীরা এরাই বাউল এই বাউলদের মধ্যে কিছু লোক এমন ছিল যারা আল্লাহ প্রেমিক এদের ভিতরে আল্লাহ ভক্তি ছিল এরা নামাজ গুজা সব ইবাদতই করত শরীয়ত মানত মারিফত মানত আল্লাহর গোলামিও করত এরা ভালো না খারাপ জোরে কোন এরা ভালো তবে ভালোর সংখ্যা খুব কম মন্দের সংখ্যা খুব বেশি আরেকটা কথা বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই বাউল শিল্পী যারা এই বাল দেবতার পূজারী যারা এদের এই দেবতার পূজারীরা আরেকটা জিনিসকে পূজা করে আমরা রে আল্লাহ তাআলা যে বানাইছে এক প্রকারে একটা ভানি দিয়ে বানাইছেন নাকি তা আপনারা শরম করতেছে নাকি তা এক প্রকার একটা পানি দিয়া বানাইছে ওই যেই পানি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে এই পানিকেও তারা দেবতা মানে জোরে কন্যা নাউজুবিল্লাহ এই বাউলদের একটা চিন্তা চাই দেখেন কত খারাপ এইটারে তারা পূজা করে আমার মুমিন মুসলমান ভাইজান এই বাউল সম্প্রদায় এই আত্মা সাধনার নামে আত্মশুদ্ধির নামে সমাজের মধ্যে গান গায়া বেড়ায় সুন্দর সুন্দর সুরে মানুষকে বোঝায় কয় আত্মাটারে আগে শুদ্ধ করো এরপরে নামাজ পড়ো আত্মাটাকে আগে শুদ্ধ করো তারপরে রোজা রাখো এইরকম কথা জোরে জোরে কন আমগো এলাকার পীর সাহেবেরও কয় কি কয় না মাহাসা কথা দিকে আসতে করি আপনারা কয় না কয় আগে আত্মশুদ্ধি করো আমার জানা মতে আমগো এলাকার ফিরদের মধ্যে একজন ফির উনি জীবনেও আমি দেখছি না কোনোদিন মসজিদে যাইতে
ওনার মুরিদানের আমি ঈদের নামাজ পড়ে গিয়া ওনার বাড়িতে গেলাম। যদিও আমাদের সম্পর্ক ওনার সাথে খুব গভীর, আমাদের আত্মার একটা সম্পর্ক ওনার সাথে। গেলাম ওনার বাড়িতে বেড়াতে, ঈদের দিন সকলেই তো সকলের বাড়িতে বেড়াতে যায়, সামাজিকভাবে বেড়াইতে গেছি। যাওয়ার পরে দেখি বেশ কয়েকজন মুরিদান ওই ঘরের মধ্যে বসা। জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? কয় লম্বাবা কালীপুর। এখানে কেন? কয় বাবার দরবারে আসছি। ঈদের নামাজে কেন যাও নাই? কয় নামাজ আমরা পড়ছি, তবে আমাদের এইখানে নামাজটাই অন্য তরিকায়। এটা আমরা নামাজ পড়বার লাগে ঈদগাহ যাও না। আপনারা আউযুবিল্লাহ কইবেন না নাউযুবিল্লাহ কইবেন? আরে ভাই, এটা তো আটগার মধ্যে মাইকের মধ্যে জোরে জোরে কইতেছে। এটা কি সুরে সুরে কইতেছে? জোরে জোরে কইতেছে কথা। কয়টা মনে মনে ভরলি, মনে মনে ভরলি। তাইলে বলেন দেখি, যারা আল্লাহর গোলামি মনে মনে করে এদের দেবতার নামই হইল বাল। এরাই মনকৃষ্ণ দেবতার পূজারী। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? বুঝার দরকার আছে, এদের মিল আছে, একটা মিল আছে। যেদিন তো হয় মনের নামাজ বড় নামাজ, এদিকে লাগ দেখইবেন মনের খাওয়াটা বড় খাওয়া। তুই আজকে থেকে বাস্তব খাওয়া বন্ধ কর না, কথা ঠিক কিনা? মনের খাওয়া বড় খাওয়া, তুই মনে মনে আজকে থেকে খাইবি, আর বাস্তবে খাইতে পারবি না আমরার মতো। যেহেতু আমাদের মতো তোর চলে না, আমাদের মত তোদের ভাল লাগে না, আমাদের মতো মানুষদের মতো তোরা মনে মনেই সবটা করস, আমাদের মতো কিছু করস না। তাইলে এখন থেকে খাওয়া দাওয়াটাও মনে মনেই করে নেব। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, এদের গানের ভিতরে শিরিকের গন্ধ পাওয়া যায়। গন্ধ পাওয়া যায় না, ডাইরেক্ট শিরিকই হয়ে যায়। যেমন ভাবে কিছুদিন আগে এই যে বাউল আবুল হোসেন সরকার, হ্যাঁ কি কয় জানেননি? কয় আল্লাহর কোরআনের আয়াতের অর্থের মধ্যে বলে কোনো আগা মাথা নাই। এই ভাই মুখ বন্ধ রাখেন, কে ইমানদার না আপনারা? একটু জোরে কন না নাউযুবিল্লাহ। আগামাতা বলে হ্যাঁ কইছে আর কি, আরেক শব্দ এটা আমি কইতে পারতাম না, আমার দ্বারা সম্ভব না, নকলও করতে পারতাম না, এমনটা কইছে আর কি, এমন শব্দ কইছে, মাথাও নাই। কথা বুঝছেন না ব্যাপারটা? নাউযুবিল্লাহি মিন যালিক। এই বাউল সরকার কেন এই কথা বলল? কারণ তার ধর্ম মতে আল্লাহকেও সে গড মানে না, খোদা মানে না, কৃষ্ণকেও সে খোদা মানে না। সে হইল মনকৃষ্ণ দেবতার পূজারী, মনকৃষ্ণ দেবতার পূজারী। আমার মুসলমান ভাইয়েরা বলবেন হুজুর এই আউলা জাউলা কথাগুলো আমাদেরকে শোনায়েন না। আমি আরেকটা বাস্তব উদাহরণ দেই, আপনাদের সুপরিচিত ওই যে লালন শাহ ফকির কুষ্টিয়ার মধ্যে শুয়ে আছে, বলেন দেখি তার জানাজার নামাজ হয়েছে? বুড়ার ডিম জানুন তাইলে জানাজার নামাজ হয় নাই। এ মুসলিমের তরিকায় তাকে দাফন করা হয় নাই, হিন্দুদের তরিকায় তাকে দাফন করা হয় নাই, ভিন্ন টেকনিকে ভিন্ন পন্থায় এই লালন শাহকে দাফন করা হয়েছে কুষ্টিয়ার বুকে। এই লালন শাহ ফকিরের ভক্ত আমগো সমাজের ভিতরে জোরে কোন আছে কিনা? নাই। আমগো এলাকায় আরেকজন আছে, সারা বাংলাদেশে শ্রেষ্ঠ একজন বাউল শিল্পী, নাম কি কইতে পারবে? আরে আমরা সুনামগঞ্জ আছে না একজন, আপনার কইতা কু এই যে দিরাইর বুকে একজন আছে, বাউল আব্দুল করিম নামে, আছে কিনা নাই? যদি সব জায়গায় কথা বলতে যাই, ও মুমিন মুসলমান ইমানদার, মাইর খাওয়ারও কিন্তু কোনো বয়স নাই, এখনো যথেষ্ট বয়স হয়েছে। বাউল আব্দুল করিম সাহেব যে ছিলেন, ওনারও তো অনেক দেহতত্ত্ব নিয়ে অনেক গান আছে। ওনার ধর্মটা জিজ্ঞেস করবেন যে উনি কোন ধর্মের লোক। যদি বলেন আপনি মুসলমান ধর্মের লোক, তাহলে ওনাকে জিজ্ঞেস করবেন উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো কিনা, রোজার বিধানগুলো পালন করতো কিনা। এইরকম ভাবে যত বাউল আছে দেশের ভিতরে, প্রত্যেকটা বাউলের আলাদা আলাদা সিস্টেম দেখবেন। এরা প্রকৃতপক্ষে ওই মনকৃষ্ণ দেবতার পূজারী। তারা আল্লাহ এবং রাসূলের, আল্লাহর হুকুম নবীর তরিকার কোনো তোয়াক্কা করে না, তারা মন গড়া তরিকাকে গ্রহণ করে নিয়েছে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? গলা ভাঙ্গা কিন্তু কথা বুঝা যাইতেছে না, আপনারা বুঝলে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই হইল বাউলরা যে আপনার আত্মশুদ্ধির নামে আমাদের দেশে কি কাজ করতেছে, এর একটা বিবরণ দিলাম। এই বাল সম্প্রদায় বা বাল দেবতার পূজারীরা, এর শাখা প্রশাখা হইল এই বাউল সম্প্রদায়।
আমাদের এই বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছে। এই কিছুদিন আগে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, যারা ফেসবুক টিভি করেন তারা এই ভিডিওটা দেখছেন। হ্যাঁ, ব্যাখ্যা করে কোরআনের আয়াতের। এই গাদার ঘরের গাদা, তোরে কি আমরা ধরছি নাকি কোরআনের ব্যাখ্যা করার লাগিয়া? এই দেশে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব আছেন, ওনারা কোরআনের ব্যাখ্যা করবেন। আল্লামা নুরুল ইসলাম খান সাহুজুর আছেন, ওনারা কোরআনের ব্যাখ্যা করবেন। আল্লামা তাকি উসমানী সাহেব আছেন, ওনারা কোরআনের ব্যাখ্যা করবেন। আল্লামা ফজলুর রহমান পাকিস্তান ওনারা আছেন, ওনারা কোরআনের ব্যাখ্যা করবেন। জুড়ে জুড়ে বলেন না কথা ঠিক কিনা? তোর মতো আউল পাউল কি তো আমরা ধরি নেই কোরআনের ব্যাখ্যা করার জন্য। যা খেয়ে করছে ব্যাখ্যাটা কি জানেননি? সূরাতুন নাস নামে একটা সূরা কোরআন শরীফে আছে, এটা আপনারা জানেননি? ফারননি সূরাটা সবে আমার কোনচে দেখি মগন দিকে বাইরেও নাতে বাইরে খালি কইলো, আর কেউ কয় না, শরম করে নাকি? তা কুল আউযু বিরাব্বিন নাস, এই কুল আউযু বিরাব্বিন নাস সূরাটারে হ্যাঁ কিভাবে পড়ে দেখেন, তারা গানের সুরে সুরে কোরআন হরে হাদিসও হুরে বাউলা বাউলা মানে বাউলা তরিকায় এক হয় কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসে মিনাল জিন্নাতি ওয়ান নাসে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এই বাউল শিল্পী বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেছেন কুল আউযু বিরাব্বিন নাসে, মানে রবেও নাসে, মালিকেও নাসে, ইলাহেও নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসে মিনাল জিন্নাতি ওয়ান নাসে। এই যে নাসানাসির কথা তোরা দলিল পাও না, কোরআনের মধ্যে আল্লাহ সর্বশেষ পর্যায়ে বুঝাইয়া দিলেন এই নাসানাসি ছাড়া ইসলাম পূর্ণ হয় না। এই নাসানাসির ব্যাপারে আল্লাহ বলেছেন, একটু জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এরা কয় আল্লাহ যদি কয় নাচ বল লাগে তাইলে তোমরা কে নাচানাচি আমরা বন্ধ করবা? একটু জোরে কোন দিকে কোরআনের আয়াতের অর্থ কি? এটা নাকি? ও ভাই কথা বলেন না, এর অর্থ কি এটা নাকি? ও শয়তানের শয়তান, এই আয়াতের সর্বশেষ আয়াত দিয়ে আমি বলি, এই আয়াত দিয়ে আল্লাহ তোদের মতো বাউল শয়তানদেরকে সাইজ করেছেন, তোদের মতো বাউল শয়তানদের পরিচয় আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা গোটা সূরার মধ্যে তাফসীর কইরে সর্বশেষ পর্যায়ে বলে, এই দুনিয়ার মধ্যে যত শয়তান আছে এই শয়তানদের হইল দুইটা পরিচয়। এক নম্বর হইল মিনাল জিন্নাতি, দুই নম্বর হইল ওয়ান নাসি। এই জিন্নাতের মধ্যে এক ধরনের শয়তান আছে, আর এক ধরনের শয়তান হইল মানুষ শয়তান। জিনদের মধ্যে যে শয়তান সেইটা হইল ইবলিস আর নিবলিস ওর বংশধর। আর মানুষের মধ্যে ওয়ান নাসির মধ্যে যেই শয়তান আছে এই শয়তান হইল এই দুনিয়ার বাউল সম্প্রদায়। চিৎকার মেরে বলেন না কথা ঠিক কিনা? এই হইল সূরাতুন নাসের ব্যাখ্যা। আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে কুমন্ত্রণা দেয়, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেয়, ইসলামের পথে বাধা দেয়। এই সমস্ত শয়তানদের পরিচয় আল্লাহ দিলেন দুই ভাগে বিভক্ত। এক ভাগ হইল জিনদের মধ্যে, আর এক ভাগ হইল মানুষের মধ্যে। জিনদের মধ্যে শয়তান হইল ইবলিস, আর মানুষের মধ্যে শয়তান হইল আবুল হোসেন সরকার। চিৎকার মেরে বলেন না কথা ঠিক কিনা? সুস্পষ্ট ব্যাখ্যা কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বুঝাই দিয়েছে। এই আয়াত দিয়েই, যে আয়াত দিয়ে হে নাসানাসির কথা বললো, এই আয়াত দিয়েই হে যে শয়তান, এটাও প্রমাণ করা যায়। জুড়ে বলেন না কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, আসুন এবার আমরা সামনের দিকে যাই। আল্লাহ যে বলেছেন আত্মশুদ্ধির কথা, এই আত্মশুদ্ধির ব্যাপারে আমরা কোনো মনোকৃষ্ণ দেবতার পূজা করি না, একমাত্র শুধুমাত্র আল্লাহ নবী বিশ্ব নবীকেই ফলো করি। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? নবীজিকে আমরা ফলো করি কেমনে? আল্লাহ নবী বিশ্ব নবীকে আল্লাহ পাঠাইছেন, দায়িত্ব দিয়ে দিয়েছেন, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আয়াতটা আছে কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনাকে আমি 4 দায়িত্ব দিয়ে পাঠাইলাম। এর মধ্যে একটা দায়িত্ব হলো ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মাটাকে শুদ্ধ করে দেবেন। নবীর আখলাক ছিল মানুষের আত্মা শুদ্ধ করার। এই দেশের উলামায়ে কেরাম মানুষের আত্মা শুদ্ধ করার মেহনত জোরে কোন করেন কি করেন না? আর একটু জোরে বলেন না, করেন কি করেন না?
এই দেশের মধ্যে আত্মশুদ্ধির মেহনত করেছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। এই দেশের মধ্যে আত্মশুদ্ধির মেহনত করেছেন আল্লামা গহরপুরি রহমতুল্লাহি আলাইহি। এই দেশের মধ্যে আত্মশুদ্ধির মেহনত করেছেন আল্লামা বায়ুমপুরি রহমতুল্লাহি আলাইহি। এই দেশের মধ্যে আত্মশুদ্ধির মেহনত করেছেন আল্লামা কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি। এই দেশের মধ্যে আত্মশুদ্ধির মেহনত করেছেন আল্লামা আমির উদ্দিন শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি। এই দেশের মধ্যে আত্মশুদ্ধির মেহনত করেছেন আল্লামা গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি। এই দেশের মধ্যে আত্মশুদ্ধির মেহনত করেছেন বাটি অঞ্চলের রত্নগর্ভ আল্লামা শেখ সিদ্দিক আহমদ মাহমুদপুরি রহমতুল্লাহি আলাইহি। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমাদের কোনো আউল ফাউলের কাছে যাওয়ার কোনো দরকার নাই। আমরা আত্মশুদ্ধির লেগে সঠিক জায়গা আমাদের আছে, জানা আছে। জুড়ে কোন কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান বলবেন হুজুর আজকের এই আলোচনার মাহফিলে আইসা এই আত্মশুদ্ধির আলোচনা করতে গিয়া আপনি বাউলদের কথাই বললেন, আমরা কিভাবে শুদ্ধ হব এর মেহনতের কথা তো বললেন না। এটাও বলার দরকার আছে কিনা নাই? আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে, এই দুনিয়ার জমিনের মধ্যে দুই দল মানুষ, একদল হইল সফল আর একদল হইল বিফল। সফল কারা? আত্মশুদ্ধি করে যারা। বিফল কারা? আত্মাটাকে নষ্ট করেছে যারা। তুলে বলেন না কথা ঠিক কিনা? এটা হলো মুমিনদের কাজ। সফল কাম মুমিন হলো তারা যারা নিজের আত্মাটাকে শুদ্ধ করেছে। আর বিফল কারা? যারা নিজের আত্মাটাকে শুদ্ধ করতে পারে না। আমার মুমিন মুসলমান ভাইজান বলবেন হুজুর তাহলে আত্মাটাকে আমরা শুদ্ধ করব কিভাবে? আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি দেওবন্দের বড় জবরদস্ত একজন আল্লামা। কারি তৈয়ব সবের নাম উলামায়ে কেরাম জানেন, বহুত বড় একজন আলেম দেওবন্দের। আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়াবাসী মুমিন মুমিনাতের শোনো, তোমরা যদি এই দুনিয়ায় তাইকা নিজেদের আত্মাগুলোকে পরিশুদ্ধ কইরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান যদি তোমরা হইতে চাও, তাহলে তোমাদের জন্য চারটা পদ্ধতি আছে। জোরে কন্যা কয়টা? ভাই জোরে বলেন না কয়টা? আপনারা আওয়াজটা দিবেন একটু মেহরবানি করিয়া, কথা বলতে আমার জন্য সহায়ক হবে। কারণ কিছু কথা যদি আপনি না বুঝেন ওইটাকে আমার রিপিট করাটা এটা আমার দায়িত্ব। আর যদি বুঝছেও আপনি আওয়াজ না দেন তাইলে তো আমার জন্য কষ্টটা বেশি হয়ে যাবে। জোরে কন্যা কথা ঠিক কিনা? এই জন্য আওয়াজটা দিবেন। আমার ভাইয়েরা, আত্মশুদ্ধির মেহনত কেন দরকার? দুনিয়ার মধ্যে যত মানুষ আসে বাউলদের তরিকায় তারা কয় এই দুনিয়ার মধ্যে যারা মানুষ আসে এরা মানুষ না। এই মানুষগুলাকে মানুষ বানাইতে হইলে এইগুলা বাউলের যে তালিম আছে ওই তালিম নিতে হয়। এই জন্য দেখবেন বাউলদের জন্য আলাদা প্রশিক্ষণ লাগে। অনেকরে বিয়া না করে বাই বাই রাইকা দেখানকার মাঝে হয় এইখানেই তাক, তুই আজীবন বিয়া শাদি করবি না, এটা তোর লাগে হারাম। আছে কিনা নাই? ওমা কথা কই না? বৈরাগী হয়, বৈরাগী, তোর আর কোনো বিয়া শাদির দরকার নাই। যদি সাধন করতে হয় আত্মাটারে তাইলে বিয়া শাদিটা বাদ দিতে হইবে। এইরকম কিছু পাগল এখনো সমাজে আছে কিনা নাই? আর একটু জোরে বলেন আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে যান। যদি কেউ আত্মশুদ্ধির মেহনত করতে চায় তাহলে নবীজির তরিকা কোনটা? আল্লাহ নবী বিশ্ব নবীর তরিকাগুলা হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি নিয়ে আসছেন। এই দুনিয়ার মধ্যে মানুষগুলো আসলে কেউই আখলাক নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসে না। মানুষগুলো নিজেকে আখলাকওয়ালা বানাইতে হয়, করতে হয়, বানাইতে হয়। যারা বানায় তারাই দামি হইয়া যায়, যারা নিজেকে আখলাকওয়ালা বানায় না তারাই জাহান্নামের কীট হইয়া যায়। আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, যদি কেউ নিজের আত্মাটাকে শুদ্ধ করতে চায় তাহলে তার জন্য মেহনত করা দরকার। যেমন ভাবে আপনারা যেই জায়গার মধ্যে বৈশা আছেন এখানে নিচে মাটি আছে কিনা নাই? সমাজরে কন্যা, এই মাটিগুলা যদি আপনারে আমি একটু মাটি এখন দিই আপনি নিবাননি কেন? তাই না? কোন যে ইটা মাটি আমার বাড়িতে, এই মাটি আমার বাড়িতে, এটা আমার এখান থেকে নিবার কি দরকার? আইসি ওয়াজ শুনতাম, মাটি নেওয়ার আমার কিতা দরকার? দিবার যদি দরকার হয় বেটা টেকা পাইছো এখান থেকে ওয়াজ থেকে কিছু দিয়া দেও না, কথা ঠিক না? আপনি কইবেন এইটা এই মাটি নিতেন না, কিন্তু এই মাটির মধ্যে যদি মেহনত করি মুসলমান, এই মাটিটাকে পুরাইয়া যখন আমি এক একটা শক্ত ইট বানাবো, যদি আমি আপনাকে 20টা ইট দিয়া দেই নিবেননি?
কেন নিবেন? কইবেন যে আমার যদিও বিল্ডিং হয়ে গেছে, গুছালাটা রয়েছে বাকি, এই কারণে লাগাইলি মনে ইট লইয়া যাইয়া। আমার মুসলমান ভাইয়েরা, ইট যেটা ওইটাও মাটি, আপনি যেখানে বসে আছেন এটাও মাটি। এই মাটির কোনো দাম নাই। ইটের দাম কেন হইল? যে ইটের মধ্যে মেহনত করা হয়েছে, ওই মাটির মধ্যে মেহনত হওয়ার কারণে এই মাটির দামটা বেড়ে গেছে। ও মুমিন মুসলমান ভাইজান, যেই মুসলমান তার আত্মার মধ্যে মেহনত করে আখলাকওয়ালা নিজেকে বানায় আনে, তার দামটাও বেড়ে যায়। আর যারা মেহনত করে না, তারা জাহান্নামের উপযুক্ত থেকে যায়। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? কথা বুঝেননি আপনারা? বুঝেননি? পরিষ্কার করে বোঝার চেষ্টা করবেন। তাহলে কিভাবে আপনি আখলাকওয়ালা বানাইবেন নিজেকে? বলেন 4 পদ্ধতি আছে। জোরে কন্যা কয়টা? আরো জোরে, জোরসে বলেন। 1 নাম্বার হইল সোহবতে আহলুল্লাহ। 1 নাম্বার কি? সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবত। নিজেকে যদি আখলাক ওয়ালা বানাইতে চাও, শাহজালাল মুজাররদ আনিল ইয়ামানির তরিকায় যারা চলে, ওই সমস্ত আল্লাহ ওয়ালাদের সোহবতের মধ্যে চইলা যাও। এখন দুনিয়াতে নবী নাই, নবী গঠন করা সাহাবায়ে কেরাম নাই, তাবিরা নাই, তবে তাবিরা নাই, আইম্মায়ে মুস্তাহিদিন নাই, ইমাম আবু হানিফা নাই, ইমাম শাফি নাই, ইমাম মালিক নাই, ইমাম আহমদ মুহাম্মদ কেউ এই দুনিয়ার জমিনের মধ্যে নাই। তাহলে আপনি কিভাবে আখলাক ওয়ালা বানাইবেন? মুসলমান, এই নিজেকে আখলাকওয়ালা যদি বানাইতে চাও, ওনাদের পথে যারা চলে, ওনাদের মতে যারা চলে, এই সমস্ত আল্লাহওয়ালা উলামায়ে কেরাম এখন আল্লাহর জমিনে জোরে কোন আছে কিনা? নাই। তাহলে ঠিকানা কোনটা? বাউলের কাছে যাইবেন না। বাউলের কাছে কেন যাবেন না? কারণ এদের মূল নষ্ট। জোরে কন্যা কি নষ্ট? এদের মূল হইল নষ্ট। এদের কাছে যাওয়া যাবে না। আল্লাহ চেনার জন্য বাউলদের কাছে যাবেন না, কারণ এরাই তো আল্লাহকে আল্লাহই মানে না। জোরে কন্যা কথা ঠিক কিনা? আপনি যদি আল্লাহ চিনতে চান, যদি আখলাকওয়ালা বানাইতে চান, ও মুমিন মুসলমান ইমানদার, তাহলে আপনি যাবেন কার কাছে জানেননি? শেখ চান্দের নগরী হুজুরের কাছে যাবেন। আপনি কার কাছে যাবেন? শেখ আব্দুল কাদের শের মুস্তাফরি হুজুরের কাছে যাবেন। ও মুমিন মুসলমান ইমানদার, আখলাকওয়ালা যদি নিজেকে বানাইতে চাও, নুরুল ইসলাম শান্তিপুরি হুজুরের কাছে যাবেন। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? শেখ বাহাউদ্দিন শাহপুরের বাহাউদ্দিন সাহেব আল্লাহু আলা একজন বুজুর্গ, ওনার কাছে যাবেন, আখলাকওয়ালা হইবেন। শেখ খান শাহ হুজুরের কাছে যাবেন। আপনি আখলাকওয়ালা যদি নিজেকে বানাইতে চান, আনোয়ার শাহ হুজুরের কাছে যাবেন। আখলাকওয়ালা যদি নিজেকে বানাইতে চান, আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজের আত্মাটাকে শুদ্ধ করে নিয়েছে, এরাই সফল কাম হয়ে গিয়েছে। কিভাবে আত্মাটাকে শুদ্ধ করব? ও মুমিন মুসলমান ইমানদার, 1 নম্বর পন্থা হইল সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবত, নেককারদের সোহবত, নেককারদের সংস্পর্শে যাওয়ার। আওয়াজ দিয়ে কোন দরকার আছে কিনা? নাই। আরো জোরে কোন আছে কিনা? নাই। কেন যাবেন? তার কারণ কষ্ট হইতেছে আপনাদের। আমি আপনাদের এলাকার সন্তান, ভাষাগত দিক দিয়ে অতটা সবল না, কথা বুঝাইতে পারতাছি কিনা জানি না। বুঝতেছেন না আপনারা? আমার মুসলমান ভাইয়েরা, আরেকটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এতক্ষণ তো বাউলদের কাহিনী শুনলেন, ওদের আত্মশুদ্ধির মেহনতের কথা শুনলেন। এখন আল্লাহ ওয়ালাদের আত্মশুদ্ধির মেহনতের কথা শুনুন। 1 নাম্বার হলো আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করলে কি লাভ? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে একটা কবিতার মাধ্যমে আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ হবে। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি একজন কবি ছিলেন। আর কবিরা হইল এক প্রকারের পাগল। কবিরা কিন্তু এক প্রকারের পাগল, কারণ কবি পাগল ছাড়া হয় না। এরা যদি আল্লাহর দিক দিয়ে কবি হয়, তাহলে এরা হয় আল্লাহ পাগল। আর যদি শয়তানের দিক দিয়ে কবি হয়, এটা হয় শয়তানের পাগল। জোরে কন্যা কথা ঠিক কিনা? ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই যে বাতুল এবং বাল, এই বাল শব্দের অর্থ কি জানেন? এইটার তাফসিরেও লেখা হয়েছে বাল শব্দের অর্থ হইল পাগল। বাল শব্দের অর্থ কি?
পাগল। তবে এরা কোন পাগল? আমরা যে মানসিক রোগী পাগল দেখি এই পাগল না, এরা হইল প্রেমাস্পদের জন্য পাগল। মানে যাকে কেন্দ্র করে সে একবারে বিভোর হয়ে যায়, মগ্ন হয়ে যায়, তার দিক থেকে সে পাগল। যদি দেবতার দিকে এশকার মহব্বত নিয়া সে একবারে মগ্ন হয়ে যায় তাহলে সে দেবতার পাগল। আর যদি আল্লাহর এশকে মহব্বত নিয়া পাগল হয়ে যায় তাকে বলা হয় আল্লাহ পাগল। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, আসুন আমরা আর একটু সামনের দিকে আগাই। এই আল্লাহ ওয়ালাদের সুহবতের মধ্যে গেলে কি লাভ? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কত সুন্দর করে বলেন, আমি একবার রাস্তার দিকে হেঁটে যাই আর তাকায় দেখি একটা মাটির ডেলা, মানে মাটির একটা চাকা বুঝুন নি আপনারা? মাটির একটা চাক্কা ওই রাস্তার মধ্যে ফালাইলাছে। এই রাস্তার মধ্যে ফেলে থাকা এই মাটির চাকা থেকে একটা খুশবু আসতেছে, একটা ফুলের গ্রাম তার নাকের মধ্যে এইসব বাতাসে ঢুকাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কবির এমন এক প্রকারের পাগল, এরা গাছের দিকে তাকাইলে গাছের সাথে কথা বলে, মাছের দিকে তাকাইলে মাছের সাথে কথা বলে, এই সাগরের দিকে তাকাইলে মনে মনে সাগরের সাথেই কথা বলে। সাগর যে উত্তর দিলে কি আর বুঝে নাকি? সাগরের অবস্থা দেখে উত্তরটা সংগ্রহ কইরা নেয়। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই মাটির চাকাটাকে জিজ্ঞাসা করলেন, হে মাটির চাকা, তোমার মধ্যে এই সুঘ্রাণ কিভাবে আসলো? তোমার মধ্যে এই মেশকে আম্বরের সুঘ্রাণ কিভাবে প্রবাহিত হচ্ছে? তোমার মধ্যে এই ফুলের সুবাস কিভাবে আসলো? এবার মাটির চাকা বইলা দে, ও আল্লামা শেখ সাদি, আমার কাছে তো এই সুবাস ছিল না। এইটা আসছে কি কারণে আমি আপনাকে বলি, আমি ছিলাম একটা ফুলের গাছের নিচে। মাটির চাকাটা কই আছি? ওমা জোরে কন্যা কে? ফুলের গাছের নিচের মধ্যে এই মাটির চাকাটা ছিল। এবার মাটির চাকা ডাক দেয়া কয়, আমি যখন ওই গাছের নিচের মধ্যে ছিলাম, আমার উপরের মধ্যে এইভাবে করে এক একটা ফুল পড়তো। এই ফুল পড়তে 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 আমার গোটা মাটির চাকার মধ্যে এক প্রকারের খুশবু পয়দা হয়ে গিয়েছে। এখন যদিও কুদাল দিয়ে খুব মাইরা এই মাটির চাকাটাকে এখানে ফলায় দিছে, তারপরেও যদিও আমি জায়গা পরিবর্তন করেছি, কিন্তু ফুলের গাছের নিচে থাকার কারণে, তার সাথে সম্পর্ক থাকার কারণে আমার মধ্যে খুশবু এখনো বাকি রয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, আপনি যদি বদ আখলাক ওয়ালা হয়ে দেখেন, আল্লাহ ওয়ালাদের সুহবতের মধ্যে যান, এক সপ্তাহ চন্দেরনগরী হুজুরের সাথে চলেন, এক সপ্তাহ পরে দেখবেন আপনি বেনামাজি হয়ে থাকলে নামাজি হয়ে যাবেন, বেরোজাদার হয়ে থাকলে রোজাদার হয়ে যাবেন, বদ আখলাকি থাকলে আখলাক ওয়ালা হয়ে যাবেন। সালাম আগে দিতেন না কাউকে, হুজুরের সাথে এক সপ্তাহ চইলা দেখেন, পরের সপ্তাহ থেকে আপনার মুখ দিয়ে অটোমেটিক সালাম বের হয়ে যাবে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? ফুলের গাছের নিচে থাকলে যদি ফুলের সুবাস নিজের মধ্যে আসতে পারে, মাটির চাকার মধ্যে আসতে পারে, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকলে নিজের মধ্যে তাদের আখলাক, জুড়ে বলেন, আসতে পারে কি পারে না? আর একটু জোরে কন্যা, পারে কি পারে না? এই জন্যে আল্লাহ নবী, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন বলেন, আল মারউ মা মান আহাব্বা। হাসরের ময়দানে ওই যে আল্লাহ ওয়ালাদের সাথে আপনি সম্পর্ক রাখছেন, যার সাথে যার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন তার সাথেই সে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ ওয়ালার সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ ওয়ালার সাথে উঠবে। বাউলদের সাথে যদি সম্পর্ক থাকে, বাউলদের সাথে উঠবে। বাউলদের সাথে সম্পর্ক থাকলে হাসরের কঠিন ময়দানে আপনি যখন বাউলদের সাথে হাসরের ময়দানে উপস্থিত হবেন, ও মুমিন মুসলমান, আপনাদেরকে জানতে চাই, আপনাদের কাছ থেকে জবাব চাই, এই বাউলদের সাথে চললে কি জান্নাতে যাওয়া যাইবনি? আমার জোরে কন্যা কেন? কারণ বাউলদের ধর্ম হইল মানব ধর্ম। তাদের দেবতার নাম হইল মনকৃষ্ণ দেবতা, মনের কৃষ্ণের দেবতা। এই দেবতার পূজা কইরা কেউ জান্নাতি হতে পারবে না। আর এদের অনুসরণ যারা করে, হাসরের মাঠে গিয়া বলবে, ও বাউল আবুল হোসেন সরকার, আপনার অনুসরণ করেছিলাম, আপনার পিছনে পিছনে ঘুরেছিলাম, আপনার পক্ষে মিছিল সংগ্রাম করেছিলাম। এই হাসরের কঠিন ময়দানে এখন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। বলেন
বলেন দেখি আমাদেরকে কই নিয়ে যাবেন? আল্লাহর তৈরি জান্নাতেও জায়গা পাওয়া যাবে না, কারণ আল্লাহর পাগল তো তখন আমরা ছিলাম না। বাউল সরকার ডাক দিয়া বলবে, ও আমার ভক্ত, ও আমার মুরিদ, যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে আমার সাথে খুব গভীর সম্পর্ক ছিল, এই জন্য তোমাকে ফালাই আমি কোনো জায়গায় যাব না। আল্লাহ আমার বেলায় ফয়সালা করেছে জাহান্নামের অতল গহ্বরে আমাকে যেতে হবে। আমি যাব যেখানে তুমিও যাইবা। চলো। অনেকে শয়তানের অনুসরণ করে, করে কি করে না? আল্লাহ কোরআনে বলেছেন, শয়তানের অনুসরণ যারা করে হাসরের মাঠে শয়তান কি গিয়া বলবে, লিডার, দুনিয়ার জমিনের মধ্যে আপনারে অনুসরণ করতে গিয়া নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, হজ ছাড়ছি, যাকাত ছাড়ছি, আল্লাহ বিল্লাহ কোনো কিছুই করি নাই। ও লিডার, আপনার এত অনুকরণ করলাম, এখন আমাদেরকে একটা ঠিকানা দেন। শয়তান কইব, আমার ঠিকানা তো আমার জন্মের পর থেকেই নির্ধারণ করা, আমি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে আমার জায়গা। সুতরাং আমি শয়তান যেখানে, তোরাও যাবি, আমি তোদেরকে রেখে যাব না। আমার মুমিন মুসলমান ভাইজান, আসুন আর একটু সামনের দিকে আগ বাড়াই। আল্লাহর ওলি কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করবা, তুমিও আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। এখন প্রশ্ন হইল, হুজুর, আমার সমাজের ভিতরে আল্লাহ ওয়ালা বলতে কাউকে দেখি না। চান্দের নগরী হুজুরের দিকে তাকাই, দেখা যায় হুজুরের সব আখলাক ঠিক আছে, কিন্তু হুজুর একটু দেখাইয়া আড়ে আছে না লেখা, ওমা সারা গুণ দেখতেছে, এইটার কোনো প্রশংসা করে না, একটু দেখা করে লেগে আসছে, এই যে দুষ দেখে আছে কিনা নাই? আমাদের সমাজে তো ইমামদের যত দোষ, আর বাকি সবাই হইল গিয়া জর্জ ডব্লিউ বুশ। জোরে কোন কথা ঠিক কিনা? ইমামদের যত দোষ, ইমাম খাইলেও দোষ, না খাইলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। আস্তে যদি হাঁটে কয় আজকে খাইছে ভালো কইরা, আজকে খাইছে ভালো করিয়া, না জানি খয়রা দাওয়াত খাইছে, হাঁটতেই পারতেছে না, সিধা একবারে ডিমওয়ালা মুরগির মতো হাঁটতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি একটু জোরে হাঁটে কয় মনে হয় দাওয়াত কয়েকটা বেশি আছে, এই জন্য দৌড়িয়া খ্যাপ মারতেছে, না কথা ঠিক না? যদি একটু উত্তর দিকে যায় ওই ইমাম বারবার উত্তর দিকে কেল্লে যায়, কোনো একটা ঘটনা আছে, যদি একটু বা দিকে তাকায় একটা ফুকায় ধরছে, এইদিকে চোখের মধ্যে পোকা পড়ছে, মাথাটা এইভাবে ঘুরান দিছে, ওই জায়গার মধ্যে একটা মেয়ে বসা। এবার আরেক শয়তানে দিক খেলাইছে, মুসল্লি শয়তান, এইটা দেখে কয় ইমাম সাহেব দেখি অমুকের মাইয়ার দিকে চাইছে, মনে হয় লাইন, ও মা জোরে কন্যা, মনে হয় লাইন আছে। আমার মুমিন মুসলমান ভাইজান, ইমাম খাইলেও দোষ, না খাইলেও দোষ, হাঁটলেও দোষ, না হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। এইটার নাম হইল যারে দেখতে পারি না তার চলন বাঁকা। দেখতে পারি না যার চলন বাঁকা, যারে দেখতে পারে না হ্যাঁ চলন দিককে তো বাঁকাই কইব, এছাড়া কোন গতি আছে? আবার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দোষারোপের কোনো কথা বলছি না। এই সমাজের মধ্যে যদি বলেন হুজুর আমার কাছে তো আল্লাহওয়ালা কাউকেই মনে হয় না, তাহলে আমি কিভাবে নিজেকে আখলাকওয়ালা বানাবো? এর পন্থা, এর পদ্ধতিও আল্লাহর নবী হাদিসের মধ্যে দিয়ে গেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর পদ্ধতি, সমাজে একজনও ভালো মানুষ নাই, একজনও আল্লাহওয়ালা মানুষ নাই, একজনও বুজুর্গ নাই, একজনও শাহজালালের পথের পথিক নাই, সব হইল খারাপ। এখন আপনি কি করবেন আমার মুসলমান ভাইয়েরা? বলেন দেখি, এই মন্দ মানুষগুলোর মধ্যে মন্দের ভালো কিছু লোক আছে কিনা? ওমা কথা কই না আপনারা? মন্দের ভালো কিছু লোক আছে। একজন মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, তবে তার মধ্যে কিছু স্বভাব আছে ভালো। সে মিথ্যা কথা কখনো বলে না, কাউকে ঠকায় না, কারো উপরে জুলুম নির্যাতন করে না, সে সালাম কালামে অভ্যস্ত, মুরব্বীদেরকে সম্মান করে, মা বাবার খেদমত করে, যদিও নামাজ পড়ে না কিন্তু অন্যান্য ভালো আখলাক আছে। আরেকজন মানুষ আছে নামাজও পড়ে না, আখলাকও নাই, আছে কিনা নাই? তাইলে বলেন দেখি মন্দের মধ্যেও ভালো আছে কিনা নাই? আমার মুসলমান ভাইয়েরা, এই মন্দের ভালো যেই লোকগুলো আছে এদের সাথে আপনি কি করবেন? বন্ধুত্ব করে নেবেন। এদের সাথে কি করবেন? বন্ধুত্ব করে নেবেন। এই ভালো মানুষদের সাথে আপনি বন্ধুত্ব করবেন। বন্ধুত্ব করবেন আপনি 2
দুইটা শর্তে, যেরকম না কয়টা, দুইটা শর্তে আপনি বন্ধুত্ব করবেন। সকলেই মন্দ, এর মধ্যে কিছু মন্দের ভালো আছে, এর সাথে আপনি বন্ধুত্ব করবেন। শর্ত দিবেন, দোস্ত আজ থেকে আমরা দুইজন হইলাম বন্ধু। আমাদের কাজ হইল, তুই যদি আমার দোষ দেখস আমাকে বইলা দিবি, আর আমি যদি তোর দোষগুলা দেখি তোকে বইলা দিব। কারণ অনেক মানুষ আছে নিজের দোষ দেখে না, অন্যের দোষেই শুধু চোখের মধ্যে বাসে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? এই পর্যায়ে কি করবেন আপনি? বন্ধুত্ব করবেন। কি শর্তে? যে আমার দোষ তুমি কইবা আর তোমার দোষ আমি কইব। আমি তোমার কাছ থেকে শুই না, আমি নিজেকে সংশোধন করব, আর আমি যে এইগুলা ধইরা দিব এইগুলা তুমি সংশোধন করে লাইবা। বলেন দেখি, আজকে যদি আপনার আমি দুইটা দোষ ধইরা দেই, আপনি যদি সংশোধন করেন, আর সে যদি আপনাকে দুইটা দোষ ধইরা দেয়, আপনিও যদি সংশোধন করেন, আমিও যদি করি, দুই বন্ধু মিল্লা একদিন আল্লাহওয়ালা হয়ে যাইব কিনা? ভাই কথা বলেন না দিকে আপনারা? ও মুসলমান, ছুটতে যাওয়ার কোনো বুদ্ধি নাই, আখলাক ওয়ালা না হওয়া ছাড়া কোনো উপায় নাই। এক নাম্বার পন্থা আল্লাহ ওয়ালা সুহবত। যদি এটা আপনার সমাজের মধ্যে সম্ভব না হয়, তাহলে দুই নাম্বার পন্থা, আপনারা দুই বন্ধু মিল্লা একজন আরেকজনের দোষগুলা বলবেন আর সংশোধন করবেন। এইভাবে দেখবেন লাগাতার মেহনত করার কারণে একদিন আপনি আমিও আল্লাহ ওয়ালা হইয়া যাইব। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? এবার কইবেন, হুজুর এইরকম কোনো বন্ধুও নাই। কার সাথে বন্ধুত্ব করতাম? বন্ধুও নেই এরকম যে একজনে আমার দুষ্টাই দুষ কইব। অনেক মানুষ আছে এমন, দুষরেও দুষ কয়, গুণ রেও দুষ কয়, আছে কিনা নাই? এরে দেখতে পারে না, এই জন্য তার গুণ গুলারেও দুষ কয়। এরকম লোক আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়া শোনেন। আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি, ফিনিশিং দিয়া দিব। তিন নাম্বার পন্থা হইল, আপনি যদি সমাজের মধ্যে কারোর সাথে বন্ধুত্ব করার পর্যায়ে না থাকেন, কাউকে যদি আপনি বন্ধু হিসাবে না পান, সবাই যদি খারাপ মনে হয়, তখন আপনার করণীয় কি? এই সমাজের ভিতরে ইত্তেআজ বিল গয়রের সিফত আপনাকে গ্রহণ করা লাগবে। ইত্তেআজ বিল গয়র আপনি কিভাবে করবেন? সমস্ত মানুষগুলো যদি খারাপ কাজ করে, এই খারাপ কাজগুলো আপনার চিহ্নিত হয় কি হয় না? ও আমার সুখে বাসে যে এতে আরেকজনের থাপ্পড় মারছে, এটা খারাপ, এটা মন্দ লাগে কিনা দেখলে? কিরে মনসুর, মন্দ লাগে না? এক ড্রাইভারে আরেক ড্রাইভারে থাপ্পড় মারছে, এটা দিকে তোমার খারাপ লাগবো না? যে হে দুর্বলের গায়ে থাপ্পড় মারছে, হে জুলুম করছে, এই জুলুম করাটা খারাপ, এটা মনের মধ্যে এসে ধাক্কা দেয় কি দেয় না? আরে ভাই জুড়ে কর না, দেয় কি দেয় না? ও মুমিন মুসলমান ইমানদার, যদি বন্ধুও না বানাইতে পারেন, তাহলে তিন নম্বর পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। যত মন্দ দেখবেন তত মন্দ আপনার মধ্যে আপনাকে জিজ্ঞাসা করবেন সেই মন্দ কাজটা আপনার ভিতরে আছে কিনা নাই। যদি তাকে ডিলিট করেন, আর যদি না থাকে আলহামদুলিল্লাহ পড়তে থাকেন। এই পন্থা যদি আপনি অবলম্বন করেন মুসলমান, তাহলে একদিন আপনিও আখলাক ওয়ালা হয়ে যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি আত্মশুদ্ধির মেহনতের জন্য এই যে চারটা পন্থা, এর মধ্যে তিনটা গেল। বলেন এক নম্বরটা কি? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক। এরা নেককার, নেককারের সাথে সম্পর্ক করবেন, আপনার আত্মা শুদ্ধ হয়ে যাবে। দুই নম্বর, নেককার আল্লাহওয়ালা লোক নাই ধরে একটা সমাজের মধ্যে সকলেই খারাপ, এর মধ্যে মন্দের ভালো দিকে একজনের সাথে বন্ধুত্ব করবেন। বন্ধুত্ব করবেন এই শর্তে, আমার দোষ তুমি ধরবা, তোমার দোষ আমি ধরব, আমি সংশোধন নিজেরটা করব, তুমিও তোমারটা সংশোধন করবা। একদিন দুইজনই আল্লাহওয়ালা হয়ে যাইবে। জোরে কন্যা কথা ঠিক কিনা? এইটাও যদি না হয়, তিন নম্বর পন্থা কিটা? যে সকলেই খারাপ, তাহলে এই খারাপ মানুষদের চিত্রগুলো আপনি দেখা, যেগুলো আপনার কাছে মন্দ মনে হয়, আপনার দিল আপনাকে বলে দেবে এরা মন্দ কাজ করতেছে। যতগুলো কাজকে আপনার মন্দ মনে হবে, ততগুলো কাজ আপনি আপনার কাছ থেকে এগুলাকে ডিলিট করে দেবেন, মাইনাস করে দেবেন, আপনি আখলাকওয়ালা হয়ে যাবেন। জোরে কন্যা কথা ঠিক কিনা? এবার কইবেন, হুজুর আমি এমন একটা দেশের মধ্যে থাকি, এমন একটা জায়গার মধ্যে থাকি, এইটা হইল সাগরের মাঝখানে একটা দ্বীপ। দ্বীপ বুঝেননি আপনারা? দ্বীপ বুঝেন না? হ্যাঁ, দ্বীপ হইল একটা সাগরের মাঝখানে একটা টিলা হইছে। টিলা, টিলা অনেক সময় হয় কিনা এরকম একটা টিলা, ওই টিলার চারপাশে এমনও আছে হাজার হাজার কিলোমিটার দূরত্ব, খালি পানি আর পানি, এইখানে কোনো ঘর বাড়ি নাই। এরকম সাগরের মাঝখানে দ্বীপ আছে কিনা নাই?
যেমন মালদ্বীপ রাষ্ট্র, এটা দ্বীপ রাষ্ট্র, এই দ্বীপ রাষ্ট্রের চতুর্দিকে শুধু আরব সাগরের পানি, পানি আর পানি, কোনো ঠিকানা নাই, কোনো সীমানা নাই। ওই জায়গার মধ্যে যে দ্বীপটা আছে, এইরকমই ধরেন ছোট্ট একটা দ্বীপ, এইখানে শুধুমাত্র আপনি ওখানে আছেন, আর কেউ নাই। এখন প্রশ্ন হইল যে আপনি কিভাবে নিজেকে সংশোধন করবেন? এইরকম একটা প্রশ্ন আসে কি আসে না? যে একজনও মানুষ নাই। আপনি যে কইছেন হুজুর আমি মন্দ লোকের মন্দ দেখা নিজেকে বিরত রাখবো, এইটা তো সম্ভব না। এই প্রশ্নটাও আমার কাছে থাকলো, এটা একটু পরে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিচ্ছি। আগে 4 নম্বর পন্থাটা আপনাদেরকে বুঝাই, এইটা বলার পরেই ওই প্রশ্নের জবাব দিয়ে আমার আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার মুমিন মুসলমান ভাইজান, 3 নাম্বার পন্থা গেল। 4 নাম্বার পন্থা হইল মুমিন মুসলমান যদি প্রশ্ন করেন হুজুর আমি আল্লাহওয়ালাও পাই না, আমি বন্ধুত্ব করব এইরকম কোনো লোকও নাই, এমনকি মন্দ লোকের এই মন্দগুলা দেখা নিজেকে সংশোধন করার কোনো উপায় নাই, আমি চেষ্টা করি কিন্তু পারি না। এখন প্রশ্ন হইল হুজুর আমি কিভাবে নিজেকে সংশোধন করব? 4 নাম্বার পন্থাটা আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে আমাদেরকে জানায় দেয়। ও দুনিয়ার মুমিন মুমিনাতেরা শোনো, আমার মায়ার উম্মতেরা শোনো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। সুবহানাল্লাহ করে কোন, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই তরিকাটাকে আল্লাহওয়ালা বুজুর্গরা বলেন মুহাসাবায়ে নফস। প্রত্যেকটা মানুষের ভিতরে নফস আছে, মন আছে কিনা নাই? বাবা জোরে কোন না। বাউলদের কাছে কি এগুলো তথ্য নেবেন নাকি আলেমদের কাছ থেকে নেবেন? তাইলে আপনি সঠিক পথ পাবেন না। কথা বলেন, একটু জোরে বলেন ঠিক কিনা। আল্লাহওয়ালাদের আলেমদের কাছ থেকে আপনি সমাধান নেবেন, ওইখান থেকে আপনি সঠিক সমাধান পাবেন। আমার মুমিন মুসলমান ভাইজান, 4 নাম্বার পন্থা হলো নবীর হাদিস থেকে আমরা শুনি হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। বলেন দেখি আমরা যে দুনিয়া থেকে বিদায় নেব, কাল হাসরের কঠিন ময়দানে যেই সময় আল্লাহর সামনে আমরা দণ্ডায়মান হব, আল্লাহর সামনে গিয়া হিসাব দিতে হবে কি হবে না? আপনাকে তেমন লাগতো না মনে হয় না? হিসাব তেমন লাগতো না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন মান হাসাবা উকিবা। হাসরের ময়দানে আল্লাহ যদি কাউকে বলে হিসাব দে, উকিবা সেই পাকড়াও হবে, সেই কি হবে? পাকড়াও হবে, গ্রেফতার হবে। আল্লাহ যদি কয় হিসাব দে, আল্লাহ নবী কয় সেই জেলের মধ্যে যাইব, কারাবরণ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। খালি কয় যদি হিসাব দেয়, কারণ হিসাব দিতে গিয়া কোনো মানুষই আল্লাহর কাছে পরিপূর্ণ হিসাব দিতে পারবে না। আমার ভাইয়েরা, বিশেষ কিছু পার্সন এদেরকে আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন, তাদের হিসাবের কোনো ব্যাপার স্যাপার নাই। তারা হলেন নবীগণ। একটু জোরে কন্যা কথা ঠিক কিনা? নবীগণ মাসুম, সাহাবায়ে কেরাম, এদেরকে আল্লাহ মাগফুর করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। সুতরাং আল্লাহর নবীগণ এবং সাহাবায়ে কেরাম এদের ব্যাপারটা আলাদা। এছাড়া বাকি যত মানুষ আছে এরা ধরা আছে কিনা নাই? ও ভাই জুড়ে কন্যা আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে কয় মায়ের উম্মতেরা শোনো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমরা হিসাব করো কাল হাসরের কঠিন ময়দানে হিসাব নেওয়ার আগে। তাহলে কিভাবে হিসাব নেবেন? ও মুরব্বী বাবারা, এই পর্যায়ে আপনাদের একটা সবক দিয়া যাই। আল্লাহ ওয়ালা বুজুর্গরা এভাবেই সবক দিতেন। আপনি প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাবেন, প্রতিদিন এই আমলটা, আপনি যখন ঘুমাইতে যাবেন তখন আপনার নফসটাকে জিজ্ঞাসা করবেন, হে নফস, সকালবেলা ঘুম থেকে উঠলা, উঠার পরে তুমি বাজারে গেছো, বাজার থেকে ফিরে আসলা, বাজারে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, তুমি কার সাথে খারাপ আচরণ করেছো, কার মালের মধ্যে তুমি ভেজাল মিশাইছো, কাকে তুমি ওজনের মধ্যে কম দিছো। ও মুসলমান, প্রতিদিন তুমি যেই জায়গায় থাকবা, যেই জায়গার মধ্যে তুমি বিচরণ করবা, তুমি নিজেকে প্রশ্ন করবা ঘুমানোর সময় আজকের দিনে কতটা কাজ তোমার জন্য হয়েছে, এই কাজগুলোর মধ্যে কয়টা হালাল, কয়টা হারাম, কয়টা অন্যায় করেছো, কয়টা ন্যায় করেছো। প্রত্যেকটা কাজের হিসাব নিয়া, যতগুলো অন্যায় করেছেন সব অন্যায়ের জন্য আল্লাহর দরবারে তওবা করতে হবে। বান্দার হক মেরে থাকলে বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা? ঘুমানোর আগে কোনটা ভালো করে মনে রাখবেন। তাহলে নিজের কাছ থেকে হিসাব নিব, কয়টা গুনাহ করছো,
আজকে 60টা করছি, পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তেগফার করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে এতগুলা গুনাহ হয়েছে, এটা গুনাহ কি? আল্লাহ সম্পর্কিত গুনাহ যদি হয়, আর যদি বান্দা সম্পর্কিত গুনাহ হয়, তাহলে আপনার জন্য মুসলমান বান্দা সম্পর্কিত গুনাহ হইল আপনার বডি অনেক বড়, আপনি অনেক বড় টাকাওয়ালা, আপনি অনেক বড় গুডাওয়ালা, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি মেম্বার, আপনি সমাজের চেম্বার, এই সমস্ত পদ পদবি নিয়ে আসেন। মানুষ দেখলে আর চোখে লাগে না, পোকামাকড় মনে হয়। একজনকে লাত কইরে ফালাইয়া দিছেন, আরেকজনের জমি দখল কইরা নিছেন। এইরকম অন্যায় গুডাওয়ালাদের দ্বারা যদি কোনো হয় কি হয় না? অন্যায় করছেন, দিন শেষে আপনি মানুষের হক মাইরা খাইছেন। এবার মানুষের হক মারলেও কি আল্লাহর কাছে তওবা করলে হবে? ওমা জোরে কর না। একজনের থাপ্পড় মারছেন, এইটার মাফ কি আল্লাহর কাছ থেকে নিলে হবে? হবে না। যেই মানুষটারে থাপ্পড় মারছেন, এই মানুষের পায়ে ধরেন, ভাই আমাকে মাফ করে দেন, আমার যদি এই রাত থেকে মৃত্যু হয়ে যায়, আমি আপনার কাছে ধরা থাকতে চাই না, আমাকে মাফ করে দেন। কি করলে আপনি মাফ করবেন সেটা বলেন, আমি সেটাই করতে রাজি। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? প্রতিদিন যদি এই আমলটা করেন, মুহাসাবায়ে নফস, নিজের নফস থেকে যদি হিসাবগুলো নেন, তাহলে দেখবেন লাগাতার আমল করতে করতে এক সময় আল্লাহওয়ালা ছাড়াও, বন্ধুত্ব ছাড়াও, অন্যায় দেখে নিজেকে বারণ করা ছাড়াও, শুধু নিজের নফস থেকে হিসাব নেওয়ার কারণে আপনি একদিন আল্লাহওয়ালা হয়ে যাবেন, আখলাকওয়ালা হয়ে যাবেন। আওয়াজ দিয়ে কন্যা আলহামদুলিল্লাহ। আলোচনা শেষ করেছে। আচ্ছা আচ্ছা, কিছু আমল নাম আছে নাকি? তা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু খেয়াল করে শুনি, আমার সময় শেষ পর্যায়ে চলে আসছে। আমার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীর বাতলে দেওয়া এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। প্রতিদিন হিসাব নিব নিজের নফস থেকে। আজকের দিনে আল্লাহর কয়টা হুকুম সাল্লাম, কয়টা গোলামি আমার দ্বারা হলো না, আল্লাহর সাথে নাফরমানি করছি কিনা, বহির্ভূত কাজ হইল কিনা, নিজের কাছ থেকে হিসাব নেবেন। একদিন আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। বুদ্ধিগুলো যতগুলো দিলাম, এগুলো খারাপ বুদ্ধি না ভালো বুদ্ধি? কথা কন্যা দেখি আপনি, ভালো বুদ্ধি না? তাহলে একবার ধন্যবাদ তো দিতে পারেন, একটু কন্যা মার হাবা, হাত দিয়ে ধন্যবাদ নেওয়ার লাগে। এলাকার যে নির্ভুর হিসাব আইলে কিন্তু আর হাত দিয়ে নেওয়ার লাগতো না, এমনি করব মার হাবা, কারণ ঘরের বউ এমনি ভালো লাগে চলে। কথা ঠিক না? নিজেরটা ফেসা। আরে বেটা, এখানে একটু স্নো পাউডার আলতা আলকাতকা লাগাস না, এইটাও দেখবে হুড়ফুড়ি হয়ে যাইবে না। কথা ঠিক না? আমার মুমিন মুসলমান ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবীর এই কথাটা আমরা যদি মানি, প্রতিদিন যদি আমাদের নফস থেকে হিসাব নিয়ে নেই, তাহলে একদিন আমরাও আল্লাহওয়ালা হয়ে যাব। এখন প্রশ্ন হলো, হুজুর এমন একটা জায়গার মধ্যে থাকি, যেই জায়গার মধ্যে দ্বীপ, এই জায়গার মধ্যে কেউ পৌঁছে না, ওই জায়গার মধ্যেও কি আমি আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে নাকি? আমি কোনো নবী পাই নাই, কোনো ওলি পাই নাই, কোনো মানুষকে পাই নাই, আখলাক অর্জন করতে পারি নাই। হাসরের ময়দানে আমি কিভাবে বাঁচবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কিভাবে হিসাব দিব? আল্লাহ কি আমার কাছ থেকে ওই হিসাব নিবনি? প্রশ্ন হইতে পারে কিনা? আপনি কেউ নাই, কোনো মানুষ নাই, ভালো মন্দ বুঝার, তফাৎ করার আপনার কোনো পন্থা নাই। কি করবেন? ইমাম আবু হানিফার কাছে প্রশ্ন করা হয়েছিল, ও ইমাম আবু হানিফা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবেনি, আমি যদি এমন একটা জায়গায় থেকে, পাহাড়ে, যেই জায়গায় কোনো মানুষ যায় না, আমি একা একা বসবাস করি, ওই জায়গার মধ্যে আমি আখলাক কিভাবে পাবো? আল্লাহর ওলি ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, তোমারও হিসাব দিতে হবে। জোরে কন্যা, হিসাব দিতে হবে। ঈমান আনছো কিনা, নেক আমল করছো কিনা, নবীর আখলাকগুলা তুমি অর্জন করছো কিনা? হ্যাঁ, তবে তোমার প্রশ্নের উত্তর হবে ভিন্ন। ঈমানের প্রশ্নে তোমাকে প্রশ্ন করা হবে, ঈমান কেন আনো নাই? তখন এই মানুষটা বলবে, আমি নবী পাই নাই, ওলি পাই নাই, গৌস কুতুব কাউকে পাই নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, প্রতিটা মানুষকে আমি জন্মগতভাবে বিবেক দিয়া দিছি। ওমা জোরে কন্যা, বিবেক আছে কিনা নাই? এইটা গরুর মধ্যে নাই, এইটা ছাগলের মধ্যে নাই, এইটা মহিষের মধ্যে নাই, মাছের মধ্যে নাই, গাছের মধ্যে নাই, অন্য কোনো প্রাণীর মধ্যে আল্লাহ বিবেক দেয় নাই। যদি গরুর মধ্যে বিবেক থাকতো, তাহলে আব্দুল আলীর জমিন তো ইয়া আব্দুল করিমের জমিনের গাছ খাইতো না। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা?
এই গরুর মধ্যে বিবেক নাই। ওই জন্য গরুরে যদি ওয়াজ করেন, ও গরু এইটা হইল আমার ক্ষেত আর ওইটা হইল আব্দুল করিমের ক্ষেত, সাবধান সাবধান, আমার ক্ষেত তৈয়া আব্দুল করিমের ক্ষেতে মুখ দিবি না। আপনি 70,000 বার ওয়াজ করলে ও গরু কি ওয়াজ মানতে পারবো? কারণ হেরে আল্লাহ এই বুদ্ধি দিছে না, বিবেকে দিছে না, মানার মতো কোনো যোগ্যতা আল্লাহ তার মধ্যে দেয় নাই। ও মুমিন মুসলমান ইমানদার, এই জন্য আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন। এই বিবেক দিয়ে চিন্তা করব, আমি তো এই দুনিয়ায় ছিলাম না, কে আমাকে পাঠাইলো? এই দুনিয়াটা তো এমনি এমনি হয় নাই। আমি যা দেখতেছি, আমি কিছু করলেই সেটা হয়। তাহলে এই দুনিয়াটা যদি কেউ না বানায় তাহলে কিভাবে সৃষ্টি হইল? অবশ্যই একজন স্রষ্টা আছে, যিনি ও দৃশ্য সত্তা, যার মাধ্যমে এই পৃথিবীটা তৈরি হয়েছে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? একজন মানুষ ওই অবস্থায় তাই কেউ ঈমান আনতে হবে এক আল্লাহ তাআলার উপরে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ঈমানের উপরে মেহনত করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তাহলে এই যে এতক্ষণ বললাম, এটা ছিল আল্লাহ ওয়ালাদের আত্মশুদ্ধির তরিকা। আর ওই যে বাউলদের আত্মশুদ্ধির তরিকা দেখছেনই তো, এরা নারী পুরুষের মধ্যে কোনো বিভেদ নাই, এরা নারী পুরুষ এক ঘরে বাস করতে পারে, তাদের জন্য হালাল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা আমি না, আপনারাও যাচাই বাছাই কইরেন। কইব অন্ধকার ঘরের ভিতরে নারী আর পুরুষ বইছে, এখানে আর কি, নারী পুরুষে একই, সমস্যা নেই। আমরা মন কৃষ্ণ দেবতার পূজা করি, আছে কিনা নেই? এই জন্য দেখবেন আমাদের উলামায়ে কেরাম, এই যে উরুসের মধ্যে গান বাজনা হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, ওই জায়গার মধ্যে আমরা বিরোধিতা করি। তার কারণে আমাদেরকে অনেক মানুষ দেখতে পারে না। অনেক জায়গায় আমি নিজেও নির্যাতনের শিকার হয়েছি। 65 বছরের উরুস বন্ধ করতে গিয়ে আমাকে লাঞ্ছিত আর অপদস্থ হতে হয়েছে। এই যে মাওলানা এখানে বসা, মাওলানা সাক্ষী, 65 বছর যাবৎ হিন্দু মুসলিম মিলে একটা উরুস করেছে, গাঞ্জা খেয়েছে, মদ গাঁজা খেয়েছে। সেই উরুসটাকে বিলাল আহমদ সালেহী বন্ধ করতে গিয়ে তার ইজ্জতের উপরে আঘাত এসেছে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? সর্বদাই হকের পক্ষে কথা বলেছি, প্রশাসনকে ডিঙ্গিয়েও অনেক সময় আন্দোলন সংগ্রাম করেছি। আমার ভাইয়েরা, মানুষের পূজা আমরা করি না, মন কৃষ্ণ দেবতার পূজারি আমরা না, আমরা এক আল্লাহর গোলাম। সেই আল্লাহর গোলামি যতক্ষণ হায়াত থাকে ততক্ষণ করেই যাব ইনশাআল্লাহ। বাউল আবুল সরকারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হলো আল্লাহ এবং রাসূলের সাথে। তারা যদি বাউলের কারণে জীবন দিতে প্রস্তুত হয়, আমরা আল্লাহর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, দুহাত উঁচু করে দেখাই। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।